হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শরীফ শারমিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে আমার স্পেশাল দিনের একটি স্পেশাল ব্লগ শেয়ার করার জন্য। আজকের ব্লগটা কী জন্য স্পেশাল বললাম তার একটি কারণ আছে, আপনারা হয়তো কেউ গেস করতে পারেননি। কারণটি হচ্ছে গত 17ই ডিসেম্বর আমার বার্থডে ছিল। তো আমার বার্থডে উপলক্ষে আমার হাজব্যান্ডের থেকে এই যে সারপ্রাইজ পেয়েছিলাম, সে আমাকে একটি লাল গোলাপের শুভেচ্ছা দিয়েছিল আর সাথে আমার পছন্দের মার্গারিতা পিৎজা ট্রিট দিয়েছিল। তো এটা গত 16 তারিখ রাত্রে আর কি দিয়েছে, মানে 12:01 বাজলেই তো হ্যাপি বার্থডে শুরু হয়ে যায় না 17ই ডিসেম্বরে, তো সেই উপলক্ষে দিয়েছিল। বাট আমি তো মনে করেছিলাম যে এটাই আমার বার্থডে সারপ্রাইজ ছিল। এরপরে যে 17 তারিখে আমার জন্য যে আরও স্পেশাল একটি মানে সারপ্রাইজ থাকবে সেটা তো কখনোই কল্পনা করতে পারি নাই। তো ওই দিন তো বাসায় চলে গিয়েছিলাম। এর পরের দিন এই যে হঠাৎ করে আমার হাজব্যান্ড মানে ফোন দিয়ে বলছে যে নিচে নামো, তোমার জন্য একটা জিনিস আছে। তো নিচে নামার পরে তো আমি পুরো অবাক হয়ে গেলাম। আমার হাজব্যান্ড এসে আমার হাতে গাড়ির চাবি ধরিয়ে দিয়ে বলল যে এই যে ম্যাডাম নেন, আপনার জন্য গাড়ির সারপ্রাইজ দিয়েছি আমি, কেমন হয়েছে দেখেন। তো আমি তো পুরাই অবাক হয়ে গেছি যে আমি ভাবতেই পারি নাই যে মানে কালকে তো আমাকে সারপ্রাইজ করা হয়েছে, এরপরে যে আরও কিছু সারপ্রাইজ আমার জন্য ওয়েট করছিল। যাই হোক, আমি খুবই খুশি হয়েছি। অনেক অনেক ধন্যবাদ আমার হাজব্যান্ডকে আমাকে এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর কাছে। এরপরে এই যে গাড়িটা খুলে দেখছিলাম, আমার হাজব্যান্ড বলছিল যাও গিয়ে দেখো, বসো, কেমন হয়েছে দেখো। এরপরে এই যে সে তার ছেলেকে বসিয়ে দিচ্ছিল, বাট তার ছেলে তো ড্রাইভিং সিটে বসবে। সে মানে আমার থেকে বেশি খুশি হয়েছে আমার ছেলের খুশি দেখে আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম তোমার গাড়ি কেনা সার্থক হয়ে গিয়েছে, কারণ তোমার ছেলে খুব খুশি হয়েছে। সে তো খুশিতে এসেই আগে ড্রাইভিং সিটে বসে সে ড্রাইভ করার জন্য পাগল হয়ে গিয়েছে। এই যে দেখেন আমার ছোটটা কি করছে, ড্রাইভের সাথে সাথে সে হর্ন বাজানো শুরু করে দিয়েছে। এরপর এই যে আমি গাড়ি থেকে নেমে গিয়েছি, তার বাবাও বলছে আমরা চলে যাই, আসো নামো। সে নামবে না, সে গাড়িতেই বসে থাকবে, তার এত গাড়ি পছন্দ হয়েছে, সেটাই দেখাচ্ছিলাম। এরপর আমাদের নিউ কার দেখার জন্য সূচনা ভাবি, শিবলু ভাই, এরপর জুয়েল ভাই, শান্তা ভাবিও ছিল আমাদের সাথে। তো আমরা গাড়ি দেখে টেখে সবাই বাসায় চলে যাব। এমন অবস্থায় আমাদের সূচনা ভাবি বলে উঠলো ওনার নাকি খুবই চিকেন মোমো খেতে ইচ্ছে হচ্ছে। তো আর কি সবাই একসাথে মিলে চিকেন মোমো খাওয়ার উদ্দেশ্যে আমরা বের হয়ে পড়লাম। তো আমরা 3 ভাবি ছিলাম, শিবলু ভাইয়ের কারে আর আমার হাজব্যান্ডের কারে ছিল। আমার ছেলে তো অনেক পছন্দ করেছে গাড়ি, সেজন্য সে বাবার গাড়ি থেকে নামে নেই, সাথে ছিল জুয়েল ভাই। তো আমরা 2 গাড়ি নিয়ে এই যে বের হয়ে গিয়েছি রাতের বেলা। তো বের হয়ে যাওয়ার সময় দেখলাম আর কি ইটালির চারপাশে আলোকিত হয়ে গিয়েছে, মানে সব জায়গায় আলোতে ঝলমল করছে, ভালোই লাগছিল। মানে যেদিকে তাকাই সেদিকেই আলোর ঝলমলে, খুব ভালো লাগছিল দেখতে। এরপরে এই আলোর ঝলকানি দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি, আজকে আমরা যেখানে মোমো খেতে যাব, একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাচ্ছি। এই যে হঠাৎ করে আমরা একসাথে হয়ে গেছি 2 গাড়ি। এরপরে ওরহানকে আর কি সূচনা ভাবি দুষ্টামি করছিল, ওকে দেখাচ্ছিল যে দেখো আমরা 3 জন এখানে, তুমি ওইখানে একা একা। তো সেটা দেখে ওরহান আবার কান্নাকাটি শুরু করে দিয়েছিল আমাদের কাছে আসার জন্য। এরপরে এই যে আমরা চলে এসেছি আমাদের সেই ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এটা হচ্ছে রোমের তুস্কুলানাতে। আপনারা যারা ইটালির রোমে আছেন তারা এই তুস্কুলানায় এসে তাদের খাবার ট্রাই করে দেখতে পারেন। আমরা প্রায় সময় এখানে এসে বিভিন্ন খাবার ট্রাই করে থাকি, আমাদের কাছে অনেক ভালোই লাগে। তাদের খাবারের মান, ডেকোরেশন সবকিছুই খুব সুন্দর। তাদের এইখানের দই ফুচকা, হালিম, সমুচা, সিঙ্গারা, মানে সবকিছুই খুব মানে ভালো লাগে আমার কাছে। আপনারা এসে ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছেও ভালো লাগতে পারে। তারপরে এই যে আমরা এসেছি এখানে রেস্টুরেন্টে চলে এসেছি। এরপরে এখানে 4 জন করে টেবিল ছিল। তারপরে এই ভাইয়াটা আমাদের 6 জনের জন্য আর কি টেবিল চেয়ার রেডি করে দিচ্ছিল। ওরহানের জন্য বেবি চেয়ার দেওয়া হলো। তো ওরহান এই চেয়ারে বসবে না, সে এখন বড় হয়ে গেছে, সে বড়দের চেয়ারেই বসবে।
এরপরে আর কি করার। আর রেস্টুরেন্টটা ফাঁকা ছিল বিধায় ওরহান ঘুরে ফিরে খেলছিল, দেখছিল। এরপরে এই যে আমরা সবাই এসে এখানে বসে পড়েছি। এরপরে তো আমরা সবাই মেনু হাতে নিয়ে দেখছিলাম চিকেন মোমো কোথায়। এরপরে মেনু তো দেখলাম যে চিকেন মোমো নেই। তারপরে ওনাদের ওয়েটারকে দেখে আর কি জিজ্ঞেস করা হলো যে আমরা চিকেন মোমো খাবো, আপনারা কি চিকেন মোমো দিতে পারবেন? এরপরে বলা হলো যে সরি ম্যাম, চিকেন মোমো তো আমাদের এখানে হবে না। এরপরে আর কি সূচনা ভাবের একটু মন খারাপ হলো, এখন অন্য কিছু ট্রাই করতে হবে। এরপর আমরা সবাই মিলে সমুচার অর্ডার করলাম। এরপর এই যে আমরা সবাই সমুচা খাচ্ছিলাম, তারা অনেক সুন্দরভাবে সমুচার প্লেটিং করেছিল, দেখে ভালো লাগছিল। আর খাবারও আলহামদুলিল্লাহ খুব মজা ছিল। আমার ওরহানও মজা করে সমুচা খেয়েছে। আপনারা হয়তো বা খেয়াল করতে পারছেন আমার ভয়েসের সঙ্গে আমাদের ঘরে সেই খুদে সিঙ্গারের গান ভেসে আসছে। প্লিজ আপনারা এটাকে ইগনোর করবেন, কিছু মনে করবেন না। আপনারা তো সবাই জানেন আমার ছোট বেবি আছে, তাই ভয়েস দিতে গেলে একটু অসুবিধা তো হবেই। এরপরে আমরা আবার হালিম অর্ডার করেছিলাম। এরপর আমাদের এই যে সবার হালিম চলে এসেছে, আর সাথে বাটার নান অর্ডার করেছিলাম। এরপরে হালিমে দেখছিলাম কয় টুকরো গোশত দিয়েছে তারা। বড় বড় 3 পিস গোশত দিয়েছে আর ছোট 1 পিস দিয়েছে। ভালোই দিয়েছে, খারাপ না। এরপর এই যে এখানে আমাদের গরম গরম বাটার নান চলে এসেছে। বাটার নানটাও খুব মজা ছিল, নরম ছিল। নরম হওয়াতে আমার ওরহানও খেতে পেরেছে মাশাল্লাহ দিলে। তো সবার কাছে এই খাবারটা ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। এরপর সবার খাওয়া দাওয়া শেষ। এরপর সবাই টাটা বাই বাই করে যে যার বাসায় চলে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় এবার আমার হাজবেন্ডের সঙ্গে আমি যাচ্ছিলাম। তো এই ফার্স্ট টাইম আমার হাজব্যান্ডের কারে আমি উঠলাম, আর ফার্স্ট টাইম ও ড্রাইভ করছে আর আমি ওর পাশে বসে যাচ্ছি। আসলে আগে বাইক ড্রাইভ করা হয়েছিল, তখন তার পাশে ছিলাম বাইক ড্রাইভের সময়, বাট কার ড্রাইভের সময় কখনো পাশে থাকা হয়নি। তো এটাই ফার্স্ট। যাই হোক আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড মাশাল্লাহ দিলে ভালোভাবে এই কার ড্রাইভ করছে। সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য। এরপর এই যে বাসার কাছে এসে পড়েছি। বাসার কাছেও আমাদের খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে ক্রিসমাসের জন্য। চারপাশ খুব আলোকিত হয়ে থাকে, তো সবসময় একটা আনন্দ উৎসব মুখর লাগে আর কি এলাকাটা দেখতে। যাই হোক সবকিছুই ভালো লাগছিল। তো আমার ব্লগটা এই পর্যন্তই থাকলো। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সকলের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।